এক ব্রাহ্মণ ও রাক্ষসের কাহিনী। এক সময় গভীর অরণ্যে বাস করত চণ্ডকর্মা নামে এক রাক্ষস। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হলো। ব্রাহ্মণের দেখা পেয়ে সে বলল, আমি কাছের এক জলাশয়ে স্নান করতে যাচ্ছি, তুমি আমাকে কাঁধে করে সেখানে বয়ে নিয়ে চলো, এটাই আমার আদেশ বা ইচ্ছা। ব্রাহ্মণ রাক্ষসের বিশাল আর ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে কাঁপতে লাগলো। ব্রাহ্মণ তখন আর করে কি, বাধ্য হয়ে রাক্ষসকে কাঁধে করে পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো। সে বুঝতে পারল এখন সে রাক্ষসের হাতের মুঠোর মধ্যে এসে পড়েছে, তার আর পালাবার বা রেহাই পাবার কোনো উপায় নেই, তাকে এই রাক্ষসের হাতেই মরতে হবে। সে ভয়ে আধমরা হয়ে রইল। চলতে চলতে রাক্ষসের শরীরের স্পর্শ স্বাভাবিকভাবেই সে অনুভব করতে পারছিল। ব্রাহ্মণের মনে হলো রাক্ষসের পা দুটো পদ্মের পাপড়ির মতো নরম। ব্রাহ্মণের সব কিছু সম্বন্ধে জানার কৌতূহল ছিল খুব বেশি, সেটাই ছিল তার স্বভাব। সেই জন্য সে নানা রকম বই পড়ত এবং নানা লোকের কাছে সেসব বিষয়ে প্রশ্ন করে তার কৌতূহল মেটাবার চেষ্টা করত। তাই সে তার স্বভাব অনুযায়ী রাক্ষসের পা দুটো এত নরম কেন সে ব্যাপারে প্রশ্ন না করে থাকতে পারল না। সে যথারীতি রাক্ষসকে জিজ্ঞেস করল, কি করে তোমার পা দুটো ফুলের পাপড়ির মতো নরম হলো? রাক্ষস উত্তরে বলল, আমার শুধু পা দুটো কেন, আমার সমস্ত শরীর ফুলের পাপড়ির মতো কোমল। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে এমন নরম হলো তোমার পা? তুমি তো নানা জায়গায় ঘুরে বেড়াও, তাছাড়া সর্বদাই তুমি লাফালাফি ঝাপাঝাপি করো, তোমাকে পাহাড় পর্বতে আর গাছে চড়তে হয়, তবুও তোমার পা দুটো এত নরম হলো কি করে? এটা কি একটা আশ্চর্য ব্যাপার না? তখন রাক্ষস হেসে বলল, শোনো, আমি একটা ব্রত পালন করি। আমি কখনো আমার ভেজা পা মাটিতে রাখি না, সেই কারণেই আমার সমস্ত শরীর হয়ে উঠেছে এমন নরম আর মসৃণ। তারা এভাবে কথা বলতে বলতে একসময় পৌঁছে গেল পুকুরের ধারে। রাক্ষস ব্রাহ্মণের কাঁধ থেকে নেমে বলল, আমি স্নান আহ্নিক সেরে চলে আসছি, তত সময়ে তুমি এখানেই অপেক্ষা করবে, এটাই আমার আদেশ। এই কথা বলে রাক্ষস পুকুরে নেমে গেল, আর ব্রাহ্মণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, রাক্ষস স্নান আহ্নিক শেষ করে আমাকে মেরে আমার মাংস খাবে, এই সুযোগে আমাকে এখান থেকে পালাতেই হবে। রাক্ষস তার ভেজা পা কখনোই মাটিতে রাখে না, সুতরাং আমাকে পালাতে দেখলেও সে আমার পিছনে ধাওয়া করবে না। ভাগ্যে আমি তার অদ্ভুত নরম পায়ের কথা জেনে নিয়েছিলাম। এই ভেবে ব্রাহ্মণ বায়ুর গতিতে ছুটতে শুরু করলো, আর সত্যি সত্যি রাক্ষস তার পিছনে ধাওয়া করতে পারল না, পাছে সে ব্রতচ্যুত হয়।